সমালোচনা কম পরিচিত মানুষকেও মানুষের সামনে পরিচিত করে তোলে। কঠিন আযাব অপেক্ষা করছে। শাস্তি কেমন এবং গীবতের ভয়াবহতা, গীবত কাকে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি জিনিস জানবো যেটা জানা আমাদের জন্য খুবই জরুরি। আজ জানবো গীবত কাকে বলে এবং গীবতের ভয়াবহতা কেমন, শাস্তি কেমন এই বিষয়ে। তাই ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নবী আমার বলেন যে গীবত হলো যখন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু তুমি কথা বললা যে কথাগুলো তোমার ভাই শোনার পরে যদি অপছন্দ করে বা রাগ করে, রাগান্বিত হয়, ওই সব কথাগুলো হচ্ছে গীবত। এটা হচ্ছে গুনাহের কাজ। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, হে নবী, যদি আমার ভাইয়ের ভিতরে ওই খারাপ গুণগুলো যদি থেকে থাকে, আমি যদি সেগুলো যদি বলি, এটা কি গীবত হবে? নবী বললেন, যদি তুমি এমন কিছু কথা বলো যে কথাগুলো তোমার ভাইয়ের মধ্যেই রয়েছে, সেই গুণগুলো যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, সেগুলো গীবত। আর যদি তুমি বাড়িয়ে বা মিথ্যি বলো, তাহলে তো আরো বড় গুনাহ। গীবত হচ্ছে ওটাকে বলে, ধরেন আমার নামে আপনি কিছু বলছেন, সমালোচনা করছেন, আমার দোষগুলোকে তুলে ধরছেন মানুষের সামনে, সেখানে আমি উপস্থিত নেই। এমন কিছু কথা বলছেন যে কথাগুলো শোনার পরে আমার রাগ হতে পারে, ওই সব কথাগুলো আমি ছাড়া বলা, এটা হচ্ছে গীবত। এটাকে গীবত বলে। গীবতের শাস্তির ব্যাপারে আপনার একটি হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মেরাজের পথ দিয়ে মেরাজে যাচ্ছিলেন, নবী আমার বলছেন যে আমি যখন মেরাজে যাই, এক দলের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে দেখতে পেলাম তারা তামার নখ দ্বারাই তাদের নিজের মুখ এবং বুককে ভালো করে আঁচড়াচ্ছে। তামার নখ দ্বারাই নিজের মুখ এবং বুককে আঁচড়াচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? হে জিবরিল, এরা কারা? জিবরিল বললেন, এরা হচ্ছে ওই সম্প্রদায়ের মানুষ যারা মানুষের মাংস খেত, অর্থাৎ মানুষের গীবত করত। যারা মানুষের গীবত করত, তারা নিজের মুখকে এবং বুককে আঁচড়াচ্ছে। এটা আমার নবী মেরাজের রাত্রিতে যাওয়ার সময় দেখেছেন। ইসলাম কারো ব্যাপারে খারাপ কিছু বলা বা সমালোচনা করা এটার অনুমতি দেয় না। আপনি যদি কারো সমালোচনা করেন, আপনার জন্য অনেক কঠিন আযাব অপেক্ষা করছে। আবার আপনি যদি কারো সমালোচনা না করে আপনি আপনার বন্ধুর দোষ জানেন, আপনি আপনার পরিবারের দোষ জানেন, খারাপ কিছু জানেন, সেগুলো যদি আপনি প্রকাশ না করেন, এই ব্যাপারে হাদিসে আছে, আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের খারাপ দোষ বা কিছু খারাপ কিছু জানে, সেগুলোকে সে যদি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোকেও গোপন রাখবে। আর যদি সে ব্যক্তি সে দোষগুলোকে মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহ তার দোষগুলোকে মানুষের সামনে প্রকাশ করে তুলবে। আমরা মানুষ মনে করি যে কোনো ব্যক্তির সমালোচনা করলে, তার দোষগুলো অন্য মানুষের কাছে তুলে ধরলে হয়তো সে নিচু পথে চলে যাবে বা সে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা মনে করি। কিন্তু আপনারা যদি ভালো করে ভাবেন, বুঝতে পারবেন যে সমালোচনা করলে কোনো উপকার আসে না, তার ক্ষতিও আমরা করতে পারি না। মনে রাখবেন, সমালোচনা কম পরিচিত মানুষকেও মানুষের সামনে পরিচিত করে তোলে। কেমন করে? ধরেন আপনি একটা মানুষ হচ্ছে, তাকে কেউ চেনে না, আপনি যখন ওই মানুষের ব্যাপারে আলোচনা, সমালোচনা, বিতর্ক কোনো কথা বলবেন, মানুষ তার নাম জানতে, তাকে জানতে আগ্রহী হবে। এমন কেন হয়? এমন হওয়ার কারণ হচ্ছে এটা, মানুষ বিতর্কিত জিনিস
সমালোচিত জিনিস বেশি মনে রাখার চেষ্টা করে বা জানতে আগ্রহী কৌতূহল হয়। মনে রাখবেন, সমালোচনা বা বিতর্ক কথা বা খারাপ জিনিস ভালো জিনিসের চেয়ে অনেক দ্রুততার সহিত ছড়ায়। ভালো জিনিস যতটা ছড়ায় তার থেকে বেশি খারাপ জিনিস ছড়ায়। বিতর্ক বিষয় আলোচনা করবেন, যখন আপনি কারো ব্যাপারে দোষ তুলে ধরবেন, সমালোচনা করবেন, তখন ওই বিষয়টা আরো বেশি করে ছড়াবে। সমালোচনা জিনিসটা অনেক বেশি করে ছড়ায়। আপনাকে উদাহরণস্বরূপ একটি গল্প শোনাই। আপনার রাহিম নামে একটি ছেলে একটি স্কুলে পড়াশোনা করে। সে স্কুলে একটি প্রজেক্ট বা একটি জিনিস বানিয়েছেন। সে জিনিসটা স্থাপন করার আগে কিছু মাস্টার বা ছাত্ররা দেখেছে জিনিসটা। তারা এটা দেখার পরে তার নামে সমালোচনা করা শুরু করে। মাস্টারটা অনেক মাস্টারের সামনে, ছাত্ররা অনেক ছাত্রের সামনে বলতে থাকে যে রাহিম নামে একজন ছেলে আছে, সে এই জিনিসটা বানিয়েছে, সে মোটেও ভালো করেনি, সে এই জিনিসটা এমন করলে পারতো বা সে এটাকে এরকম ভাবে করতে পারতো, এমন ভাবে তার নামে সমালোচনা করা শুরু করে। তখন কি হয়, গোটা স্কুল যাকে চিনতো না, রাহিমকে চিনতো না, সেখানে গোটা স্কুল এখন চিনতে লাগলো রাহিমকে। সবাই চিনে ফেললো, কেন? তার নামে সমালোচনা করা হয়েছে। এই কারণে মানুষ জানতে পেরেছে যে রাহিম নামে একটি ছেলে আছে, যিনি একটি প্রজেক্ট তৈরি করেছে। তিনি কোনো ফার্স্ট বয় ছিল না, তিনি লাস্ট বেঞ্চে বসা ছেলে, পড়াশোনা অত জানতো না, মানুষ তাকে চিনতো না, স্কুলের সব ছাত্র তাকে চিনতো না, কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে তিনি আরো পরিচিত পেলেন। এই জন্য মনে রাখবেন যে কম পরিচিত মানুষকেও এই সমালোচনা পরিচিত করে তোলে। আপনি কারো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যদি কারো ক্ষতি না চায়, আপনার হিম্মত নেই আপনি কারো ক্ষতি করবেন।